হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলু আর মসুর ডাল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বাসায় মাছ মাংস না থাকলে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকালে রুটি, পরোটা, লুচির সাথে খাওয়া যাবে। গরম ভাতের সাথে তো খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি ব্যাচেলর ভাই এবং আপুদের অনেক উপকারে আসবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখানে 2টি বড় সাইজের আলু কুচি করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করব, তাই চুলা একটি পাত্র বসিয়ে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 3টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। 1 টুকরো দারচিনি, 2টি এলাচ। এবার এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে 3/4 কাপ পরিমাণ অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 30 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন এর মধ্যে 3টি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। যারা টমেটো পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন, তবে টমেটো দিলেই খেতে অনেক বেশি ভালো লাগে। টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 6 থেকে 7টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মসুর ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ বাড়িয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। ডাল এবং আলু সিদ্ধ হওয়ার জন্য প্রায় 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। ডালটাতে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা আমি মাখা মাখা রাখব। তারপর চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। এর মধ্যে 1 থেকে 2 বার নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে সবকিছু মিশিয়ে নিচ্ছি।
এর মধ্যে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দেব। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না তখন এই রেসিপিটি তৈরি করে খেয়েই দেখবেন, এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।